স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আপনারা দেখতে পারবেন সেগমেন্ট অমূল্য উপহার। জুমার দিন দুরূদ শরীফের ফজিলত। সেগমেন্ট আমার স্বপ্নটা হলো এই যে। আমার প্রশ্ন হলো, আমি স্বপ্ন দেখি না, আর কখনো যদি দেখি তাহলে ভুলে যাই, স্মরণ থাকে না। আমার তো এতে কোনো সমস্যা তো নেই, এ বিষয়ে আমাকে নির্দেশনা দিন। সেগমেন্ট আজকের অতিথি। ফাহাদ হাসান আত্মারি আরজ করছি ফুলপাড়া থেকে। ইসলামী বোন স্বপ্নে দেখেছেন যে তার বিবাহ হয়েছে, ৩-৪ মাস হয়েছে, তো স্বপ্ন দেখেছেন তার পরিবার অন্য কোথাও বিবাহ দিয়ে দেন, যেখানে তাকে বিবাহ দেওয়া হয় সেখানে মেয়ে সুখী হয়নি। সেগমেন্ট আপনার বার্তা। আমার আম্মা স্বপ্ন দেখেছেন তিনি ঘরে এবং ঘরের বাইরে জুতা ব্যতীত হাঁটাচলা করছেন। তিনি নিজ জুতা খুঁজতে থাকেন, কিন্তু তিনি খুঁজে পান না। তো এমন স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? সেগমেন্ট আসুন আপনার সমস্যা বলুন। আমার প্রশ্ন হলো যে আমাদের এখানে মহিলাদের মধ্যে অনেকেই চিন্তায় থাকে যে তাদের বাচ্চা ঘুমানো অবস্থায় স্বপ্নে ভয় পায়। তো বাচ্চারাও কি ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায়? আর যদি দেখে তাহলে এর কারণ কি? আর পিতামাতাকে কি পদক্ষেপ নেওয়া উচিত? সেগমেন্ট স্বপ্নের মেলা। আমার বড় ভাই যিনি বিবাহিত, তাকে দেখেছি তিনি পুনরায় একবার বর হয়েছেন, আর স্বপ্নে দেখেছি তিনি ঘোড়া আরোহণ করে তিনি যাচ্ছেন আর ঘোড়া থেকে পড়ে যান। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সর্বপ্রথম আমাদের সরদার ও মুনিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার এক খুবই চমৎকার ফজিলত শ্রবণ করব। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। জুমার দিন দরুদ শরীফের ফজিলত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লামের বাণী হল, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি কানাত শাফাআতুল লাহু ইনদি ইয়াউমাল কিয়ামাহ। অনুবাদ, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তার সুপারিশের দায়িত্ব আমার বদান্যতায় থাকবে। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। কেমন সৌভাগ্য দরুদ শরীফ পাঠকারীর! এই দায়িত্ব কোনো বসের নয়, কোনো ধনী ব্যক্তির নয়, কোনো দেশ প্রধানের নয়। আমার আকা ও মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দায়িত্বে। আর তিনি যা ইরশাদ করেছেন সে বিষয়ে আমাদের বিশ্বাস কেমন হওয়া উচিত, এটি প্রতিটি মুসলমানই বুঝতে পারে। দরুদ শরীফ অধিক হারে পাঠ করুন, শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অংশ লাভ করুন। অগ্রসর হব আজকের প্রশ্নের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। অধিকাংশ রাত 1টা বা 2টা বাজে, 3টা বাজে, যখনই ঘুমাই ঘুমানোর 1-1.5 ঘন্টা পর আমি প্রায় এই স্বপ্ন দেখি আমাকে কেউ খুব জোরে চেপে ধরছে, যেমন বলতে পারেন রূহ কবজ হচ্ছে, এবং এক অন্যরকম অবস্থা হয়। আমি নিজেকে উঠাতে চাই অথবা হাত নড়াতে চাই, কিন্তু আমি এমন কিছু করতে পারি না। তবে আমি যখন দুরুদ পাক, দুরুদে ইব্রাহিম পাঠ করি, 1 থেকে 2 বার স্বপ্নেই পাঠ করি, এরপর এই অবস্থা দূর হয়ে যায় এবং আমার চোখ খুলে যায়। আমি জাগ্রত হয়ে যাই আর খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। এই স্বপ্নটি আমি প্রায় দেখে থাকি, তো অনুগ্রহ করে এর ব্যাখ্যা বলে দিন। দুইটি বিষয় এখানে আপনি বর্ণনা করেছেন। প্রথম যে অবস্থা আপনি বলেছেন, তো দেখুন, অনেক সময় আমাদের সারাদিনের ক্লান্তি হতে পারে, আপনি হয়তো ঢাকার অধিবাসী, কেননা রাতের 1টা-2টা বাজে স্বপ্ন দেখেন আর 1 ঘন্টা পরে দেখেন, এর মানে 12টা-1টা বাজে ঘুমান। তো এটি এমন রুটিন বড় বড় শহরের, যা পছন্দনীয় নয়। তো সারাদিনের ক্লান্তির এরপর খাবারও লেট করে খেয়েছেন আর মাইন্ডও কনফিউজ ছিল, এসে ঘুমিয়ে পড়েছেন। তো আপনার যে অবস্থা আপনি বলেছেন, এই অবস্থার কারণেও অনেক সময় হয়ে থাকে।
আর অনেক সময় অন্য কোনো কারণও হয়ে থাকে, এর তো ব্যাখ্যার সাথে কোনো সম্পর্ক নেই। আর না, এ বিষয়ে চিন্তিত হওয়া উচিত। হয় অনেক সময় মানুষ যা করতে চাচ্ছে স্বপ্নে তা করতে পারে না। আর আপনি যে দ্বিতীয় বিষয়টি বলেছেন, এই অবস্থায়, এই দুশ্চিন্তায়, এই সমস্যায় আপনি দরুদে পাক পাঠ করেন, এর দ্বারা আপনার প্রশান্ত অনুভব হয়, আপনি ফিল করেন, তো দ্যাটস গুড। এক তো মানুষের ভালোবাসা থাকে, আর দরুদে পাকের ফজিলত আমরা শুনতেই থাকি, আর বিপদেও পাঠ করার চেষ্টা করে থাকি। তো এই বিষয়টি আপনি স্বপ্নে দেখেছেন। দরুদে পাক পাঠ করা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নিদর্শন। তো জাগ্রত অবস্থায়ও দরুদে পাক অধিক হারে পাঠ করুন, ইনশাআল্লাহ এর বরকত নসিব হবে। পরবর্তী, নিজ কোনো আত্মীয়কে স্বপ্নে কিছু প্রদান করতে দেখা কেমন? নর্মালি যেহেতু আত্মীয় স্বজনদের সাথে, বন্ধুদের সাথে লেনদেন করতে থাকে, এর আদান প্রদান চলতে থাকে, তো সাধারণত বিষয়ের ব্যাপারে স্বপ্নের ব্যাখ্যা হয় না, সেটি আমাদের ভাবনার একটি প্রতিচ্ছবি হয়ে থাকে। পরবর্তী, স্বপ্নে আমি চলছিলাম, আমার পিছনেও কিছু ছিল, আমার ভয় লাগছিল, এর ব্যাখ্যা ইরশাদ করুন। পিছনে কি ছিল এটা জানা থাকা দরকার, কেননা পিছনে থাকা জিনিস অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে। যা হোক, বিপদ হতে পারে, যদি কোনো হিংস্র প্রাণী থাকে, ক্ষতিকর কিছু পিছনে থাকে, তো আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার দোয়া করুন, আর আল্লাহর রাস্তায় কিছু সদকা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিরাপদ থাকবেন, আর শান্ত থাকুন, আল্লাহ পাকের রহমতের আশা রাখুন। পরবর্তী, হজরত, আমার আম্মাজান স্বপ্নে জায়নামাজ আর কুরআনে পাক দেখেছে, অনুগ্রহ করে এর ব্যাখ্যা ইরশাদ করুন। খুবই সুন্দর স্বপ্ন এটি। উভয়ই স্বপ্নই ভালো ছিল, আর ইবাদতের শক্তি লাভের ইঙ্গিত রয়েছে। আল্লাহ পাক বিশেষ করে কল্যাণের তৌফিক দান করবেন। চেষ্টাও করুন, আমাদের প্রচেষ্টা অল্প হোক, তবে আল্লাহ পাকের রহমতে ফলাফলও অধিক ভালো হবে। আর কোরআন হিদায়াতের নিদর্শন। কেউ যদি কোরআনে মাজিদকে দেখে, তেলাওয়াত করতে দেখে নিজেকে, তাহলে আল্লাহ পাকের রহমতে সে হিদায়াত পাবে, সঠিক পথে থাকবে, সঠিক সিদ্ধান্ত নিবে, সঠিকভাবে নিজ জীবন অতিবাহিত করাতে সফল হবে। এগুলো হলো এর ব্যাখ্যা। স্বপ্নে নিজেকে নিজে মাজারের উদ্দেশ্যে সফর করতে দেখা কেমন? এই স্বপ্নের ব্যাখ্যা ইরশাদ করুন। তো মাজারের উদ্দেশ্যে নিজেকে নিজে সফর করতে দেখা কেমন? মাজারাত শব্দটি বহুবচন। তো মাজারের উদ্দেশ্যে নিজেকে নিজে সফর করতে দেখা কেমন? ভালো কাজ। আউলিয়াই কেরামের, বুজুর্গানে দিনের মাজারে নিজেকে উপস্থিত হতে দেখা তাদের থেকে বরকত পাওয়ার ইঙ্গিত হয়ে থাকে। আর বরকত যে কোনো দিক থেকে হতে পারে। বিপদে থাকলে আল্লাহ পাকের রহমতে মুক্তি পাবেন। রিজিকের সমস্যা থাকলে আল্লাহ পাক প্রশস্ততা দান করবেন। অন্য কোনো মানসিক প্রবলেম থাকলে আল্লাহ পাক মুক্তি দান করবেন। পরবর্তী, স্বপ্নে কাউকে ঝড় তুফানে ডুবে যেতে দেখা কেমন? অনুগ্রহ করে এর ব্যাখ্যা ইরশাদ করুন। এর দুইটি অবস্থা হতে পারে। অনেক সময় এই ধরনের দৃশ্য দেখার কারণে স্বপ্ন দেখে থাকে, সারাদিন এই চিন্তা ছিল, কোনো দুশ্চিন্তা ছিল, তাহলে এর কোনো ব্যাখ্যা হবে না, যেহেতু সেটি কেবল আমাদের এটি কল্পনা। দ্বিতীয়, যদি এমন কিছু না হয়, তাহলে আপনি না এমন কোনো নিউজ শুনেছেন বা পড়েছেন, আর না এমন কোনো পরিবেশ সৃষ্টি হয়েছে। তো পানিতে ডুবে যাওয়া, নিজেকে নিজে ডুবতে দেখা, এটি বিপদের সম্মুখীন হওয়ার, আর বিশেষ করে কারো যদি কোনো আশা থাকে, কোনো আকাঙ্ক্ষা থাকে, সেটি পূরণ হওয়া, বাধার সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত হয়ে থাকে। তো যদি দ্বিতীয় অবস্থা থাকে, তাহলে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। কোনো বিশেষ উদ্দেশ্য থাকে, তাহলে সলাতুল হাজতের নামাজ পড়ুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কল্যাণ হবে, মঙ্গল হবে। পরবর্তী, হজরত, আমার প্রশ্ন হলো, আমি প্রায় সময় স্বপ্নে ভাঙাচোরা ঘর দেখি। যখনই সেই ঘরে প্রবেশ করি, তখন সেই ঘর অদৃশ্য হয়ে যায়। ব্যাখ্যাহীন স্বপ্ন, অযথা স্বপ্ন ছিল। এমন স্বপ্নের দিকে মনোযোগ দিবেন না, চিন্তিতও হবেন না, এমন হয়ে থাকে। পরবর্তী, আমি স্বপ্নে এটি দেখেছি, আমার বাবার ইন্তিকাল হয়েছে 8-10 বছর হয়েছে। দীর্ঘ বছর পর আমার স্বপ্নে এসে জিজ্ঞাসা করলেন সে কোথায় গেছে। এরপর আমার চোখ খুলে গেল। আমি এর ব্যাখ্যা জিজ্ঞাসা করছি, এর দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ পাক আপনার সম্মানিত পিতাকে মাগফিরাত দান করুক। সে কোথায় গেছে অস্পষ্ট। কে কোথায় গিয়েছে, কার ব্যাপারে জিজ্ঞাসা করেছে, তো এটি স্পষ্ট নয়, এজন্য এর কোনো ব্যাখ্যা বর্ণনা করা যাবে না। তো মৃত ব্যক্তির অবস্থা, ঘটনা যদি ক্লিয়ার হয়, ডিটেল জানা থাকলে, তখন ব্যাখ্যা বলা যাবে। পরবর্তী, আরজ হলো, আমি স্বপ্নে দেখেছি একটি সাপের আকৃতিতে
কোনো মানুষ রয়েছে তাকে আমি স্বপ্নে সাপের আকৃতিতে দেখি, আর যে সাপটি রয়েছে, আমি যে সাপটি দেখেছি সে আমার আত্মীয়ের মধ্যে একজন। তো এর ব্যাখ্যা কি হতে পারে? দেখুন, কুধারণা তো আমরা করতে পারবো না স্বপ্নের ভিত্তিতে। সাপের আকৃতিতে দেখা, সাপ দেখা এটি ভালোর প্রতি ইঙ্গিত না, যেহেতু আপনার আত্মীয়। এজন্য আমি দুইটা দিক আরজ করব। এক তো এটি যে তার সাথে যদি আপনার কোনো লেনদেন থাকে, অন্য কোনো বিষয় থাকে, তাহলে সতর্কতার সাথে কাজ করুক। আর সতর্ক থাকা, নিজ নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করা। আর যদি এমন কোনো আত্মীয় যার সাথে আপনার ইতিমধ্যে মিল নেই অথবা ক্ষতি করে থাকে, তাহলে তার থেকে নিজেকে নিরাপদ রাখা, এতে কোনো সমস্যা নেই। তবে যদি প্রকাশ্যভাবে এমন কোনো কিছু না থাকে, বরং কেবল স্বপ্নে তাকে সাপের আকৃতিতে দেখেছেন, তাহলে এই ভিত্তিতে কোনো মুসলমানের ব্যাপারে কুধারণা করা এর অনুমতি নেই। স্মরণ রাখবেন, এটি সকলের জন্য। শয়তান মাঝে মাঝে আত্মীয়ের আকৃতিতে, সাপের আকৃতিতে, যে কোনো আকৃতিতে যে কোনো অবস্থা গ্রহণ করে। আমাদের মাঝে ঝগড়া সৃষ্টি করার চেষ্টা করতে পারে, আমাদেরকে চিন্তিত করতে চেষ্টা করতে পারে, এমন করে থাকে। সুতরাং আমাদের শরীয়তের যে প্রকাশ্য বিধান রয়েছে, আমাদের জন্য আবশ্যক রয়েছে, সেই অনুযায়ী আমল করা উচিত। এই দিকে মনোযোগ দিবেন না। যত মনোযোগ দিবেন হতে পারে ততই চিন্তাগ্রস্ত হবেন। আমি ভিডিও প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এখন সময় হয়েছে আমাদের প্রথম সেগমেন্টের। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কলস এবং ভিডিও প্রশ্ন আমরা অন্তর্ভুক্ত করি, তবে এর পাশাপাশি আমাদের একটি সেগমেন্টও হয়ে থাকে, যাতে আমি স্বপ্ন এবং এর ব্যাখ্যা সম্পর্কে ডিফারেন্ট প্রশ্ন অন্তর্ভুক্ত করে থাকি। বিভিন্ন ইসলামী ভাই আপনাদের প্রতিনিধিত্ব করে থাকে। আবশ্যক নয়, প্রশ্নকারীর সাথে সেই ম্যাটার হয়েছে, প্রশ্নকারী প্রশ্ন করে থাকে, আর অসংখ্য মানুষের মাথায় আসা বিভিন্ন প্রশ্নের এভাবে সমাধান হয়ে যায়। তো আজও ইনশাআল্লাহ কিছু প্রশ্ন এবং এর উত্তরকে অন্তর্ভুক্ত করা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি ভালো বারাকাতুহু। আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নাম সুফিয়ান আলী, আমি ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, আপনার টিম আমাকে এখানে ইনভাইট করেছেন। আমার প্রশ্ন হলো যে আমাদের এখানে মহিলাদের মধ্যে অনেকেই চিন্তায় থাকে যে তাদের বাচ্চা ঘুমানো অবস্থায় স্বপ্নে ভয় পায়। তো বাচ্চারাও কি ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায়? আর যদি দেখে তাহলে এর কারণ কি? আর পিতামাতাকে কি পদক্ষেপ নেওয়া উচিত? জি, অবশ্যই এমন হয়ে থাকে। যেভাবে বড়রা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, এমনইভাবে বাচ্চাও দেখে থাকে। বরং আমি বলবো বাচ্চারা হতে পারে অধিক দেখে থাকে। এর কতিপয় কারণ রয়েছে। বাচ্চা বেসিক্যালি স্ট্রং হয় না, দুর্বল হয়ে থাকে। সেই জিনিসকেও ভয় পেয়ে যায়, যে জিনিসে বড়রা ভয় পায় না। তো সেম বিষয়ে স্বপ্নেরও হয়ে থাকে। তো মাঝে মধ্যে হতে পারে বড় কেউ কোনো স্বপ্ন দেখেছে, আর সে সেটি ইজি মনে করে যে ভাই স্বপ্নের ব্যাপার ছিল, যাই ছিল, আর সেটি ভয় পায় না। তবে বাচ্চা যেহেতু এত স্ট্রং হয় না মানসিকভাবে, তো সেটি ভুলে যাওয়া তার জন্য সহজ নয়। দ্বিতীয় কারণটি হলো, বাচ্চাদেরকে আমরা বিভিন্ন জিনিস দ্বারা এমনিতেই ভয় দেখাই। কেউ নিজ সন্তানকে এই জিনিস দিয়ে ভয় দেখায়, কেউ অন্য জিনিস দিয়ে ভয় দেখায়। এমন করবেন না। তো বাচ্চাদের ভয় দেখানো উচিত না, অন্যথায় হতে পারে এর প্রভাব স্বপ্নেও পড়তে পারে। সাধারণত আমরা জাগ্রত অবস্থায় যে জিনিসকে ভয় পাই, সেই জিনিস আমরা স্বপ্নে দেখে ভয় পাই। তো বাচ্চারা যেহেতু বড়দের তুলনায় জিনিসকে অধিক ভয় পায়, ছোট ছোট বিষয়ে ভয় পেয়ে যায়, তো তাদের স্বপ্নের ব্যাপারটিও এমন হয়ে থাকে। তখন এমন করবেন যে যখন এই বাচ্চা রাতে উঠে যায়, স্বপ্নে দেখে ভয় পেয়ে উঠে যায়, তখনই আয়াতুল কুরসি 3 বার পাঠ করে তাকে ফুঁক দিন। তাআউযু পড়ে নিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাচ্চা যদি এমন বড় থাকে যে সে নিজে এটি পড়তে পারবে শুদ্ধভাবে, তাহলে তাকে বলতে পারেন, বাবা এটি পাঠ করো। আর তাকে আত্মবিশ্বাস দিন যে তুমি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছ, তো আল্লাহ পাক তোমাকে নিরাপদ রাখবেন, তো তুমি ভয় পেও না। তাকে আত্মবিশ্বাস দিন। বাচ্চা ছোট হলে তার মাথায় হাত বুলিয়ে দিন, যেভাবে স্নেহের সাথে মাথায় হাত বুলিয়ে থাকেন, পিঠে হাত বুলিয়ে দিন। তো এই শারীরিক কার্যক্রম দ্বারা সে রিল্যাক্স হয়ে যাবে, এবং তার পাশে ততক্ষণ বসে থাকুন যতক্ষণ পর্যন্ত সে আবারও ঘুমিয়ে না পড়ে। যদি আপনি তাকে শুইয়ে দিন কিন্তু তার ঘুম যদি না আসে, এখন হতে পারে সেই ভয়ের কারণে আবারও চিন্তিত হয়ে যাবে, আর সে স্বপ্নে আবারও ভয় পাবে। তো তাকে সান্ত্বনা দিন। এবং বাচ্চাদেরকে এভাবে বারংবার আমাদের বলতে থাকা উচিত, বুঝাতে থাকা উচিত
বিশেষ করে যদি কোনো বাচ্চা স্বপ্নের কারণে ভয় পায়, বাবা দেখো এটি স্বপ্নের ব্যাপার ছিল, দেখো জাগ্রত অবস্থায় তুমি ঠিক আছো, তুমি যা দেখেছ এমন তো কিছুই নেই, তাকে এটি রিয়েলাইজ করাবেন যে স্বপ্ন বাস্তব নয়, এজন্য সে যেন সেটি খুব বেশি সিরিয়াস মনে না করে। অন্যথায় বাচ্চাদের মস্তিষ্কে যদি সেই ভয় থেকে যায় তাহলে খুব বেশি ডিস্টার্ব হতে পারে। এমন করবে এমনইভাবে, বাচ্চা যদি কোনো জিনিস ভয় পায় তাহলে এমন খেলনা তাকে এনে দিবেন না, সেই খেলনা তার থেকে দূরে রাখবেন, তার অ্যাক্টিভিটিসের দিকে লক্ষ্য রাখুন। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, প্রায় সব বাচ্চার হাতেই মোবাইল দিয়ে দেয়া হয়। এখন সে এর মধ্যে কি দেখছে, কেউ ভয়ঙ্কর ফিল্ম দেখছে, কেউ ভয়ঙ্কর ক্লিপ দেখছে, এই ধরনের যে কোনো অ্যাক্টিভিটিস, এক তো শরীয়তের বিষয়টি নিজ স্থানে রয়েছে, যে নাজায়েজ কাজ রয়েছে সেটি থেকে তো আমাদেরকে বাচ্চাদের বাঁচাতে হবেই। এর দ্বিতীয় একটি ব্যাড প্রভাব ভয়ঙ্কর স্বপ্নের রূপেও হতে পারে। তো এমন অ্যাক্টিভিটিস থেকে, এমন জিনিস থেকে বাচ্চাদেরকে দূরে রাখবেন যা তাদের জন্য ভয়ঙ্কর স্বপ্নের কারণ হতে পারে। ভালো জিনিস দেখাবেন, কনফিডেন্স দিবেন, তাদেরকে দাঁড় করাবেন। মাঝে মাঝে স্বয়ং মা বাবা সতর্কতার নামের বাচ্চাদেরকে এত ভীতু বানিয়ে ফেলে যে তারা ভালো বেড়েছে, 10 বছরের বাচ্চা বধসম্পন্ন হয়েছে, তবে তাকে যদি বলেন বাবা রুম থেকে এটা নিয়ে আসো, আর সেখানে লাইট অন না থাকলে তাহলে সে ভয় পাবে সেখানে যেতে। তো এই ভয় প্রকৃতপক্ষে আমরা বসিয়েছি তার মনে। তো তাকে এনকারেজ করবেন, তাকে সাহসী বানাবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর প্রভাব তার স্বপ্নের বিষয়েও অবশ্যই কাজে দিবে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিছু প্রশ্ন আমাদের লাস্ট প্রোগ্রামে বাকি ছিল, আজ আমরা চেষ্টা করেছি সেগুলো কভার করতে। বেশ কিছু প্রশ্ন এবং এর উত্তর আপনারা শ্রবণ করেছেন। আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের স্বপ্নকে, আমাদের কল্পনাকে, আমাদের চিন্তাধারাকে পবিত্র করে দিক এবং এর যে ফলাফল রয়েছে সেটি আমাদের জন্য উপকারী হিসাবে প্রকাশিত হোক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের ব্যাখ্যা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা, আর এখন সময় হয়েছে আপনাদের বার্তা, আপনাদের কমেন্টস এবং SMS অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করার। পূর্বের নিয়মে যেভাবে আমরা আপনাদের মেসেজেস প্রোগ্রামে অন্তর্ভুক্ত করে থাকি, তো অনতিবিলম্বে করে সেদিকে যাব, কেননা আজ আমার কাছে অসংখ্য প্রশ্ন রয়েছে। আমাদের ইচ্ছা এটাই যে আপনাদের প্রশ্ন অধিক থেকে অধিক অন্তর্ভুক্ত করার। তো অনতিবিলম্বে অগ্রসর হব আসাদ ভাইয়ের দিকে। আসাদ ভাই, সর্বপ্রথম আপনার কাছে যে প্রশ্নটি আমি জিজ্ঞাসা করব সেটি হলো আমাদের ওয়াকার ভাইয়ের প্রশ্ন, আর তিনি শেখপুরা থেকে। তিনি বলেছেন, এক ইসলামী বোন এই স্বপ্ন দেখেছেন, তিনি ফজরের আজানের পূর্বে স্বপ্নে এক বুজুর্গকে দেখেছেন, তিনি তাকে চিনি যাতে মিশ্রিত এটি ছিল প্রদান করেন। তো এমন স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? মাশা আল্লাহ, খুব সুন্দর স্বপ্ন দেখেছে। মিষ্টি স্বয়ং সুসংবাদ পাওয়ার প্রতি ইঙ্গিত দিয়ে থাকে, আর কোনো বুজুর্গ নেক বান্দার পক্ষ থেকে পেলে তো যাকে এটি প্রদান করা হয়েছে আল্লাহ পাকের রহমতে তিনি কোনো নিয়ামত পাবেন, কোনো সুসংবাদ শুনতে পাবে। ঠিক আছে হুজুর, এক ইসলামী বোনের প্রশ্ন, তিনি শেখপুরা থেকে। তিনি বলেছেন, আমার আম্মাজান স্বপ্নে বিভিন্ন ধরনের সবজি আর বিভিন্ন ধরনের ফল অধিক দেখে থাকেন। এগুলো ব্যতীত ঘরে মদিনা শরীফের অনেকগুলো খেজুরও দেখেছেন। তো অনুগ্রহ করে আসাদ ভাই এর ব্যাখ্যা ইরশাদ করে দিন। ধর্মীয় গুণাবলীর প্রতি ইঙ্গিত রয়েছে। আল্লাহ পাকের রহমতে নেক কাজ করার শক্তি অর্জিত হবে। আর সবজি, এভাবে তো বিভিন্ন সবজির বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। জেনারেলি সবজি আর ফল ইত্যাদি দেখা এটাও পজিটিভ হয়ে থাকে আর নিয়ামত পাওয়ার প্রতি ইঙ্গিত হয়ে থাকে। তার উচিত ইবাদতের জন্য চেষ্টা করা। আল্লাহ পাকের বিশেষ রহমত ও তৌফিকে ইবাদতে তার শক্তি অর্জিত হবে। প্রশ্ন এসেছে আমার কাছে, বলেছেন, আমি স্বপ্নে দেখেছি আমি একটি নদীর তীরে হাঁটছিলাম, যেই দিক থেকে নদী প্রবাহিত হচ্ছে সেই দিক থেকে আমি দেখেছি বড় বড় পাথর পানিতে সাঁতার কাটছে, আর বড় সবুজ শ্যামল গাছ যা একেবারে সোজা দাঁড়িয়ে রয়েছে, যেমন জমিনে লাগানো থাকে, সেটি নদীর মাঝখানে সাঁতার কেটে আসছে আর সামনে চলে যাচ্ছে। তখনই আমার চোখ খুলে যায়, আর তখন সে সময় ছিল সেটি ফজরের নামাজের ছিল। অনুগ্রহ করে এর ব্যাখ্যা ইরশাদ করুন। সাজিদ আলী, তিনি টঙ্গী, গাজীপুর থেকে। সাজিদ ভাই, হতে পারে আপনাকে এমন কোনো সিচুয়েশনের সম্মুখীন হতে হবে যা অপ্রীতিকর হবে, অস্বাভাবিক হবে, অর্থাৎ রুটিনের বিপরীত কোনো বিপদের সম্মুখীন আপনাকে হতে হবে। আপনি ব্যবসা করেন, কাজকর্ম করেন যা আপনার ডেলি রুটিনে রয়েছে, তো মানসিকভাবে প্রস্তুত থাকবেন আর নিজেকে নিজে প্রস্তুত রাখুন। আল্লাহ পাকের দরবারে দোয়াও করুন।
প্রশ্ন হলো, আমি স্বপ্নে একটি মৃত বিড়াল দেখেছি যার থেকে খুব তীব্র গন্ধ আসতে থাকে। এরপর আমি সেই বিড়ালটি উঠিয়ে বাইরে ফেলে দিয়েছি। তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ভিত্তিহীন স্বপ্ন মনে হচ্ছে। প্রশ্ন হলো, আসাদ ভাই, বৃষ্টি দেখা কেমন? এক ইসলামী বোন যিনি কুমিল্লা থেকে লিখেছেন। মাশা আল্লাহ, বরকতময়। বৃষ্টি রহমতের প্রতি ইঙ্গিত করে থাকে, নেয়ামতের দিকে ইঙ্গিত করে থাকে, আর দোয়া কবুল হওয়ার প্রতি ইঙ্গিত করে থাকে। আর স্বপ্নদ্রষ্টা যদি বৃষ্টি দেখে থাকে তাতে নিজেকে দেখেছে। যদি এমন না হয় যে ঝড় তুফান আর জলোচ্ছ্বাসের আকৃতি ধারণ করে, তাহলে এটি দোয়া কবুল হওয়ার নিদর্শন। যদি কোনো আশা থাকে তাহলে আল্লাহ পাক সেটি পূরণ করবেন। তো ভালো স্বপ্ন ছিল বৃষ্টি দেখা। স্বপ্নে শিয়াল দেখা কেমন, আর সেই শিয়াল কোনো ব্যক্তির উপর আক্রমণ করছে? কাইন্ডলি এর ব্যাখ্যা বলে দিন। বিবারিয়া থেকে এই প্রশ্ন আমাদের করেছেন। কোনো অসৎ ব্যক্তি যিনি ক্ষতির আশা করে, তার থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতি ইঙ্গিত রয়েছে। তার উচিত আল্লাহ পাকের দরবারে দোয়া করা আর নিজ আশেপাশে লক্ষ্য রাখুন। বিশেষ করে যে লোকদের সাথে ওঠা বসা করেন, মেলামেশা করেন, তাদের বিষয়ে লক্ষ্য রাখুন। আর স্মরণ রাখবেন, এটি তো স্বপ্নের কারণে আপনাকে বলা হয়েছে। এমনিও এমন লোকদেরকে নিজের সাথে রাখা উচিত, উঠা বসা উচিত। তারা নেক স্বভাবের, শরীয়তের উপর আমল করে থাকে। অন্যথায় স্বাভাবিক ব্যাপার, এই লোকেরা ক্ষতি করে থাকে। যারা আল্লাহ অধিকারের পূরণ করে না, সে আপনার আর আমার অধিকার কিভাবে পূরণ করবে? ঠিক আছে হুজুর, প্রশ্ন অন্তর্ভুক্ত করব। এক ইসলামী বোনের প্রশ্ন, চুল কেটে ফেলতে দেখা, নিজ মাথার চুল কেটে ফেলতে দেখা কেমন, আর পলকের পাপড়িও কাটতে দেখেছি। এর ব্যাখ্যা কি হতে পারে? নারীদের মাথার চুল কাটা এর ভালো ব্যাখ্যা হয় না, আর কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। যে নারী দেখেছে তার চুল কেটে গেছে, সেটি মাথার চুল হোক অথবা পলকের পাপড়ি, তার উচিত আল্লাহর রাস্তায় কিছু সদকা করা, এই নিয়তের সাথে আল্লাহ পাক যেন এই স্বপ্নের ক্ষতিকর প্রভাব থেকে যেন নিরাপদ রাখে। বিনতে আমির আলী তিনি বলেছেন, স্বপ্নে আমি দেখেছি আমার নতুন ঘর দেখেছি, সেখানে নামাজের জন্য স্থান নির্ধারণ করেছি, আর স্থানটি খুবই সুন্দর আর একটি আলোকিত দিনও। আর আমি এই স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ঘরের ব্যাখ্যা খুবই ভালো হয়ে থাকে। ঘর এক তো নেয়ামত আর নিরাপত্তাও। যদি কোনো ব্যক্তি কোনো বিপদে জর্জরিত কোনো সমস্যার সম্মুখীন থাকে আর সে সুন্দর ঘর দেখে, যা তার জন্য বানানো হয়েছে অথবা তার মালিকানাধীন করা হয়েছে, তাহলে এটি নিরাপত্তা পাওয়ার প্রতি ইঙ্গিত দিয়ে থাকে। তো স্বপ্নদ্রষ্টার জন্য এটি মঙ্গলজনক। আমার কাছে একটি প্রশ্ন এসেছে যে আমি স্বপ্নে আমার আম্মাকে দেখেছি, তিনি আমাকে বদদোয়াও দিচ্ছেন আর আমাকে বলছেন আল্লাহ তোমার ধ্বংস পতন করুক। এটি আমার জন্য খুবই দুশ্চিন্তামূলক স্বপ্ন। এর কি ব্যাখ্যা হতে পারে? দেখুন, আপনি নিজ আচরণ নিয়ে একটু ভাবুন। আম্মাকে কষ্ট দেয়ার মতো কোনো কাজ তো করেননি। যদি করেন তাহলে এ থেকে নিজেকে বিরত রাখুন। যা হোক, অবশ্যই এই বিষয়টি বলবো, এই স্বপ্ন যিনি দেখেছে তিনি যেন নিজ আম্মাকে শেয়ার না করে, অর্থাৎ তাকে বলবেন না, অন্যথায় বিনা কারণে দুশ্চিন্তাগ্রস্ত হবে। স্বপ্নটি নিজের জন্য সতর্কতা মনে করুন, নিজ কাজের পর্যবেক্ষণ করুন। অনেক সময় আমাদের থেকে না জানা অবস্থায় অজান্তেই এমন কাজকর্ম করে থাকি, এমন কাজ হয়ে যায় যা মা বাবার জন্য কষ্টের কারণ হয়, আমাদের জানা থাকে না। তবে যদি চিন্তা করা হয় তাহলে ইনশাআল্লাহ সেই দিকে মনোযোগ দিতে পারবেন। তো মা বাবাকে সন্তুষ্ট রাখা আবশ্যক, অপরিহার্য। প্রশ্ন এসেছে আমার কাছে শাহজাহানপুর, ঢাকা থেকে। তিনি বলেছেন, এক ইসলামী বোন, তিনি বলেছেন আমার ননদ এই স্বপ্ন দেখেছেন, কারো ঘরের ছাদে জানতে পারি যে জান্নাতি বৃক্ষ লাগানো রয়েছে। আমরা উভয়ে সে বৃক্ষের কাছে গিয়েছি এবং আমরা তার কাছে পাতা চাইছি। বৃক্ষ স্পর্শ করলে আমাদেরকে কারেন্ট লাগে, অতঃপর আমরা হাত বাড়ালে সে আমাদের কিছু পাতা দিয়ে দেয়। এটা হলো আমার স্বপ্ন। আর এই কথাটিও আমি বলে দিই আপনাকে, আমার ননদ এবং তার পিতা ঘর ক্রয় করেছেন। আমার জন্য এই স্বপ্নে কি ইঙ্গিত হতে পারে? এবং আমার বিবাহর 6 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত সন্তানের নিয়ামত থেকে বঞ্চিত রয়েছি। এর জন্য দোয়া করে দিন, আল্লাহ তাআলা আপনার সহায়ক ও সাহায্যকারী হোক। আমিন। আল্লাহ পাক আপনাকে নেক ও পুণ্যবান সন্তান দান করুক। এর জন্য তাবিজাতে আত্তারিয়ার স্টলে যোগাযোগ করে তাবিজও অর্জন করা যেতে পারে। আর ওজিফাও রয়েছে, মাদানী পাঞ্জে সূরাতেও রয়েছে, সেটিও পাঠ করা যেতে পারে।
অবশ্যই স্বপ্নের ব্যাপারে এটা আরজ করব যে নেক আমলের জন্য আরও প্রচেষ্টা করুন, আর ওই নেক কাজ যা আপনি করতে পারেন না, ছুটে যায়, সেগুলো করার চেষ্টা করুন এবং প্রত্যেক নাজাইজ ও গুনাহের কাজ থেকে নিজেকে নিজে বিরত রাখুন। সতর্কতা আপনার জন্য। চেষ্টা করুন নিজের পর্যবেক্ষণের এবং অধিক নেক কাজ করার। Qasim Attari from Faisalabad. He is asking about interpretation of his dream. I saw a crop of wheat almost ready to harvest. What it seems there has been rained of fishes weighed between 5 kg to 15 kg. I was considered these fishes as dead, not eatable, but an authorized preacher of Islam says these are halal and can be eaten. So please tell me the interpretation of this dream. The one who sees wheat or fish, so both are good news for the person who has seen that kind of dream, and the interpretation is he will have some gifts of Allah Tabarak wa Ta'ala. Fish is the sign of ni'mah and wheat is the sign of risk. Allah Tabarak wa Ta'ala will give you more risk. Inshallah, you will be getting that. Make dua in the holy court of Allah Tabarak wa Ta'ala to have more risk and to have more ni'mah. And sometimes fish is the sign of daughter. If someone is married and he wants to have some children, so he will be bestowed with a daughter. So Allah Tabarak wa Ta'ala will give him such kind of gift. So as a complete, it's a good sign. So whenever we see any good dream, so we should do shukr to Allah Tabarak wa Ta'ala. Thank you very much. আসাদ ভাই, কিছু প্রশ্নের উত্তর যথাযথ আপনার থেকে জানতে চাইছি। আমাদের সেগমেন্টের টাইমও খুব কম রয়েছে। আর প্রশ্ন হলো, স্বপ্নে বাচ্চাদেরকে মৌরি মিশ্রিত দুধ খাওয়াতে দেখা কেমন? ভালো স্বপ্ন, ডেইলি রুটিনের বিষয়। স্বপ্নে নামাজের জন্য নিজেকে অজু করতে দেখেছি, এর ব্যাখ্যা কি হতে পারে? এর ব্যাখ্যা ভালো। অজু করতে দেখা তওবা করার তৌফিক লাভের ইঙ্গিত। স্বপ্নে বিভিন্ন ধরন আর রঙের আঙ্গুর দেখা কেমন? বরকতময় স্বপ্ন নিয়ামত পাওয়ার সুসংবাদ শ্রবণের প্রতি ইঙ্গিত দিয়ে থাকে। স্বপ্নে আল্লাহ ও তার রসুলের নাম লিখিত দেখা কেমন? উভয় স্বপ্নটি বরকতময়। আল্লাহ ও তার রসুল আজ্জা ওয়াজাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার ইঙ্গিত। এক ইসলামী বোন বলেছেন, স্বপ্নে ফজরের নামাজ আদায় করছি এবং 3টি সূর্য দেখেছি যাতে গ্রহণ লেগেছে, এর ব্যাখ্যা কি? সূর্যে গ্রহণ লাগতে দেখা এই স্বপ্নটি বিপদ আসার প্রতি ইঙ্গিত হয়ে থাকে। আর বিশেষ করে যদি কেউ সন্তানের অভিভাবক হয়, তাহলে সন্তানের ব্যাপারে হতে পারে কোনো বিপদের সম্মুখীন হবে। মোহাম্মদ আব্বাস আত্তারি বিবারিয়া থেকে, স্বপ্নে নিজ ঘর থেকে একটু ধোঁয়া বের হতে দেখেছি, এর ব্যাখ্যা কি হতে পারে? ধোঁয়া বের হতে দেখা এর ব্যাখ্যা ভালো নয়। আগুন দেখা, ধোঁয়া দেখা, এটি কতিপয় অবস্থায় জ্বর আসার প্রতি ইঙ্গিত হয়ে থাকে, আর কতিপয় সময় বিপদ আসার প্রতি ইঙ্গিত দিয়ে থাকে। ঠিক আছে। ইসলামী বোন বলেছেন, আমি প্রায় সময় স্বপ্নে দেখি আমার জুতা হারিয়ে গিয়েছে। জুতা হারিয়ে যাওয়া, বাহন হারিয়ে যাওয়া অথবা কোনো আরামদায়ক বস্তু হারিয়ে যাওয়ার প্রতি ইঙ্গিত দিয়ে থাকে। স্বপ্নে হলুদ এবং সবুজ রং অধিক দেখা, এর ব্যাখ্যা কি হতে পারে? সবুজ রং দেখা ভালো সব দিক থেকে, আর হলুদ রং দেখা কিছু অবস্থায় ভালো আর কতিপয় অবস্থায় ভালো হয় না, ডিপেন্ড করে কোন আকৃতিতে আর কোন বস্তুতে দেখেছেন। স্বপ্নে কুকুরের হাতে কামড়ানো আর হাত দিয়ে রক্ত প্রবাহিত হতে দেখা, এর ব্যাখ্যা কি? কোনো ব্যক্তির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার ইঙ্গিত হয়ে থাকে, যে আপনার ক্ষতি চাইছে। আল্লাহ পাকের দরবারে দোয়াও করুন আর আল্লাহর রাস্তায় কিছু সদকা করুন। স্বপ্নে বিভিন্ন রঙের সাপ দেখা, যেখানে যায় সেখানে সাপ চলে আসে, এর ব্যাখ্যা কি হতে পারে? নিজ সঙ্গের প্রতি লক্ষ্য করুন। কোনো অসৎ সঙ্গে তো নেই আপনি, উঠা বসা, কথাবার্তা বলা, গীবত চকলখড়ি, এমন নারীদের সঙ্গ তো নয়। আর অসৎ ব্যক্তির প্রতি ইঙ্গিত দিয়ে থাকে। কালার্স এর ডিফারেন্স আপনি বলেছেন, সাপের একটি কালার এমন যা রোগের দিকে ইঙ্গিত দিয়ে থাকে, আর সেটি হলুদ রঙের সাপ। ঠিক আছে হুজুর। কুমিল্লা থেকে মেসেজে এসেছে, স্বপ্নে দেখেছেন প্রচণ্ড খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সাথে আকাশ আমার উপর থেকে বালুও পড়ছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি? বিপদের প্রতি ইঙ্গিত। আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য দোয়া করুন। স্বপ্নে মারাত্মক ভূমিকম্প দেখা কিন্তু নিজেকে নিরাপদ দেখা, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ভূমিকম্প সাধারণত কোনো বিপদের, কোনো সমস্যার, কোনো মুসিবতের প্রতি ইঙ্গিত হয়ে থাকে,
যেহেতু আপনি নিজেকে নিজে নিরাপদ দেখেছেন, এজন্য ভালো ইঙ্গিত রয়েছে। তবে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, আল্লাহ পাক আপনার পাশাপাশি পরিবারের সকলকে এবং এলাকার সকলকে নিরাপদ রাখুক। লেডি যদি স্বপ্নে নিজেকে ব্রাইডালের রূপে দেখে তখন এর ব্যাখ্যা কী হতে পারে? যদি অবিবাহিতা দেখে তাহলে তার বিবাহ হবে, আর যদি অলরেডি বিবাহিতা থাকে তাহলে কতিপয় অবস্থায় একটি সুসংবাদ শ্রবণের প্রতি ইঙ্গিত হয়ে থাকে, আর কিছু ডিটেলের সাথে কতিপয় অবস্থায় এমন রয়েছে যে সেটি ক্ষতিগ্রস্তের দিকে ইঙ্গিত দিয়ে থাকে, তবে সেটি ডিটেলের সাথে। স্বপ্নে দেখা আম্মাজান আমার কাছে 1100 টাকা চাইছেন। মা বাবা তো চাইতেই পারে, সাধারণ অবস্থার সাথে এর সম্পর্ক, এজন্য বিশেষ কোনো ব্যাখ্যা নেই। স্বপ্নে দেখেছি আমার ঘরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। বিবাহিত যদি দেখে তাহলে সুসংবাদ, আল্লাহ পাক সন্তানের নেয়ামত দ্বারা ধন্য করবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অগ্রসর হব আমরা অপর সেগমেন্টের দিকে, যার নাম হলো আজকের অতিথি। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সময় হয়েছে আমাদের ওই সেগমেন্টের যেখানে আমি আমার কলার্সের সাথে কথা বলে থাকি, আর ডাইরেক্ট কথা বলে থাকি। রেকর্ডেড হয়ে থাকে, তবে আমার কথা সরাসরি হয়ে থাকে তার সাথে। দেখব আজ আমার সাথে কতজন কলার্স রয়েছে আর তারা কি স্বপ্ন জিজ্ঞাসা করবে, এগুলোর উত্তর দেয়া হবে। অতঃপর ইনশাআল্লাহ আমি আমার প্রোগ্রামকে সামনে নিয়ে অগ্রসর হব। আমার কাছে যে চিরকুট রয়েছে, দেখি কোন নাম্বারের কলারের সাথে আমি কথা বলতে পারবো। এখন আমার কাছে যে নাম্বার রয়েছে সে নাম্বার হলো 19 নাম্বারের কলারের সাথে। আসুন কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি এবং কোথা থেকে বলছেন? ফাহাদ হাসান আত্তারি, আরজ করছি ফুলপাড়া থেকে, নাটোর ফুলপাড়া থেকে। মাশাআল্লাহ। জি ফাহাদ ভাই, কি জিজ্ঞাসা করতে চাচ্ছেন? এক ইসলামী বোন স্বপ্নে দেখেছেন তার বিবাহ হয়েছে, 3-4 মাস হয়েছে। স্বপ্নে দেখেছেন যে তার পরিবার অন্য কোথাও বিবাহ করিয়ে দেন। আচ্ছা। আর অথচ সে নিজ স্বামীর সাথে সুখেই রয়েছেন, পরিবারের সকলেও সন্তুষ্ট রয়েছেন উভয়ের পক্ষ থেকে, অথচ এমন কোনো সমস্যা নেই। এবং এই স্বপ্নটি তিনি 3-4 বার দেখেছেন। কিছুদিন পর যেখানে তাকে স্বপ্নে বিবাহ করানো হয় সেখানে মেয়ে সুখে থাকে না, স্বপ্নে সে নিজের পূর্বের স্বামীকে খুঁজতে থাকে। আপনি যে স্বপ্নটি বলেছেন, যিনি স্বপ্ন দেখেছেন তাকে বলবেন চিন্তিত যেন না হয়। অনেক সময় শয়তানের পক্ষ থেকে এই ধরনের স্বপ্ন দেখানো হয় এবং তার উদ্দেশ্য হলো মুসলমানকে দুশ্চিন্তায় ফেলে দেওয়া। তো যেহেতু মাশাআল্লাহ সে নিজ শ্বশুরবাড়িতে সুখে আছে, শ্বশুরবাড়ির সকলেই সন্তুষ্ট, উভয় দিক থেকে এমন কোনো ম্যাটার নেই, আর না এমন কোনো চিন্তা রয়েছে, তাহলে এটি হলো নিরর্থক স্বপ্ন। আর এর সমাধান হলো এই দিকে মনোযোগ দিবেন না, আর না চিন্তিত হওয়া উচিত, কেননা শয়তানের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। আমরা যদি চিন্তিত হই তো এটিকে ইজি মনে করুন, আর এটা মনে করুন যে কেবল একটি স্বপ্ন ছিল, এসে চলে গেছে। তো এর ভিত্তিতে কোনো ধরনের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। ঠিক আছে? ঠিক আছে, জাযাকাল্লাহু খায়র। আরেকটি স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করা ছিল। স্বপ্নটি হলো আমার বাবা যখন থেকে ইন্তেকাল হয়েছে এরপর থেকে দীর্ঘ সময় পর্যন্ত স্বপ্নে আসতে থাকে। আমাদের দেখা দিতেন কখনো অমুকের স্বপ্নে, কখনো অমুকের স্বপ্ন। আমাদেরকে এমন মনে হতো তার ইন্তেকালের পর আবারও তিনি ফিরে এসেছেন আমাদের সাথে সাক্ষাৎ করতে। আচ্ছা। আর এমন ফিল হতো যে আমরা তাকে দাফন করে দিয়েছি, অথচ তিনি এখনো জীবিত। দীর্ঘদিন যাবৎ ফ্যামিলি সকলের স্বপ্ন এসেছেন। ঠিক আছে, দেখুন এটি একটি ন্যাচারাল বিষয়। বাবার সাথে একটি সম্পর্ক থাকে, ফ্যামিলির অন্যান্য সদস্যদের একটি সময় অতিবাহিত হয়েছে, ভালোবাসাও থাকে। তো ইন্তেকালের পর যেহেতু সকলেরই চিন্তাধারায় পুরাতন স্মৃতি ইত্যাদি থাকে, তো সাধারণত ফ্যামিলি মেম্বার্স দীর্ঘ সময় পর্যন্ত স্বপ্নে দেখতে থাকে। তো এটি একটি স্বাভাবিক বিষয়, আর এর মধ্যে এমন কোনো সমস্যা নেই যার কারণে আপনারা সকলে চিন্তিত হবেন। তবে ইসালে সওয়াব করতে থাকা উচিত। করেন হয়তো, যদি না করেন তাহলে অধিক হারে করুন। আল্লাহর দানক্রমে মৃত ব্যক্তির জন্য খুবই প্রতিদান রয়েছে। মুসলমানদের দোয়ার এবং ইসালে সওয়াব মৃত ব্যক্তির জন্য এটি খুবই উপকারী। তো এই স্বপ্নের বিশেষ কোনো ব্যাখ্যা নেই। অবশ্য যদি এমন কোনো স্পেশাল কন্ডিশন থাকে,
এমন কোনো অবস্থা সৃষ্টি হলে, মৃত্যু ব্যক্তি এসে কথা বললে, এই ধরনের কোনো ভূমিকা হলে তখন এর ব্যাখ্যা ভিন্ন হতে পারে। জেনারেলি স্বপ্নে আসা এটি হলো একটি স্বভাবগত কারণ। আমাদের উচিত দোয়া ও ইসালে সওয়াব করতে থাকা উচিত। আল্লাহ পাক আপনাকেও আমাদের সকলকে ক্ষমা ও মাগফিরাত দান করুক। তো দর্শকবৃন্দ, অগ্রসর হব পরবর্তী কোলারের দিকে, আর দেখব আমরা কোন নাম্বারের কোলারের সাথে কথা বলতে পারবো। আর এখন আমার হাতে যে নাম্বারটি রয়েছে সেটি হলো নাম্বার 10। দেখি আমাদের সাথে কে রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে বলছেন আর কোন শহর থেকে বলছেন? মোহাম্মদ বাবর আত্তারি, আগ্রাবাদ থেকে আরজ করছি। মাশাআল্লাহ। জি বাবর ভাই, স্বপ্নের ব্যাপারে কি জিজ্ঞাসা করতে চান? আমার স্ত্রী স্বপ্নে দেখেছেন আমার আম্মা অর্থাৎ আমার ওয়াইফের শাশুড়ি বলেছেন জুতা নিয়ে এসো, আমি এর তরকারি রান্না করব। ঠিক আছে, আপনারা একসাথে থাকেন অর্থাৎ আম্মা আপনারা একসাথেই থাকেন? জি জি, একসাথেই থাকি, আমি আম্মা আর ওয়াইফ একসাথেই থাকি। আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, আল্লাহ আপনাদের ভালোবাসা দৃঢ় করুক। দেখুন, এই স্বপ্নটি এমন একটি স্বপ্ন যা নিরর্থক ও অবস্থার বিপরীত। এজন্য এই ধরনের স্বপ্নের কোনো ব্যাখ্যা থাকে না। আর স্বাভাবিক ব্যাপার, জুতার তো তরকারি হয় না। তো অনেক সময় আমাদের মস্তিষ্কে পুরাতন চিন্তা থাকে অথবা বিভিন্ন চিন্তা থাকে, সেগুলো মিলে একটি স্বপ্নের আকৃতি ধারণ করে, যেগুলোর সাধারণত কোনো ব্যাখ্যা নেই। তো পরিবারের সকলকে বলুন ইজি থাকতে এবং এর দিকে মনোযোগও দিবেন না। এমন নিরর্থক স্বপ্ন সাধারণত মানুষ দেখে থাকে, সেই দিকে মনোযোগও দিবেন না, ইনশাআল্লাহ কিছুই হবে না। ঠিক আছে বাবর ভাই? জাযাকাল্লাহ হুজুর, অনেক শুকরিয়া। আমিন। তো দর্শকবৃন্দ, আজও আমরা কতিপয় ইসলামী ভাইয়ের সাথে কথা বললাম। কেউ নিজের স্বপ্ন বলেছেন, কেউ নিজ পরিবারের স্বপ্ন বলেছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে সুখী রাখুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের ব্যাখ্যা। এখন অগ্রসর হব অডিও প্রশ্নের দিকে। আমার নাম গুলাম রসুল। আমি স্বপ্নে দেখেছি যে আমার বাবা বড় আকারের একটি মুরগি ক্রয় করেছেন, এর ব্যাখ্যা বলে দিন। ছেলে বাবাকে মুরগি ক্রয় করতে দেখেছে। মনে হয় আপনি মুরগি আর চিকেন অনেক পছন্দ করেন, আর সেটিই আপনি স্বপ্নে দেখেছেন। তো বাবা, এটি যেহেতু ঘরে এই ধরনের খাবার রান্না হতে থাকে, আপনিও হতে পারে বাবার সাথে যান, মুরগি ক্রয় করেন। তো সেটি আপনি স্বপ্নে দেখেছেন। দোয়া করুন বাস্তবেও বাবা যেন চিকেন নিয়ে আসে আর আপনার মজার খাবার ঘরে রান্না হয়। পরবর্তী। আমার নাম ইনজিমাম আত্তারি। আমি এই স্বপ্ন দেখেছি আমার সাথে মসজিদের একজন ইমাম সাহেবও ছিলেন। রাস্তার মধ্যে লাল লাল আপেল পতিত অবস্থায় ছিল। তো আমরা উভয়ে উঠিয়ে নিলাম। ইমাম সাহেব ব্যাগ ভরে নিয়েছে আর আমি আমার উভয় পকেট ভরে নিয়েছি। অতঃপর আমি যখন সামনে অগ্রসর হলাম, পকেট থেকে একটি আপেল পড়ে গেছে। এর ব্যাখ্যা ইরশাদ করে দিন। সমষ্টিগত দিক থেকে ভালো স্বপ্ন ছিল। ইমাম সাহেবের কাছে ব্যাগ ছিল, তিনি ভরে নিয়েছেন, আপনার কাছে ছিল না, এজন্য আপনি পকেটে ভরে নিয়েছেন। তো আপেল পাওয়া এটি ব্যাখ্যার দিক থেকে ভালো। সুসংবাদ শোনার নেয়ামত লাভের প্রতি ইঙ্গিত দিয়ে থাকে। পরবর্তী। নিজেকে স্বপ্নে কবরস্থানে যেতে অথবা কবরস্থান দেখা কেমন? শিক্ষণীয় হয়ে থাকে, সতর্কতা হয়ে থাকে, আর বান্দাকে মনোযোগী করানো, সে যেন পরকালের চিন্তা করে। তো আল্লাহ পাক আমাদের সকলকে নিজের পর্যবেক্ষণ করার তৌফিক দান করুক। পরবর্তী। আপনার প্রোগ্রামে প্রশ্ন হলো, স্বপ্নে আমি সাপ দেখেছি, এর ব্যাখ্যা বলে দিন। দেখুন, যদি আপনি দেখে থাকেন ছোট্ট ছেলে বা মেয়ে, খুব কম বয়সের আপনি, তো বৎস চিন্তিত হবেন না। এমন প্রাণী স্বপ্নে চলে আসে, চিন্তাগ্রস্ত হবেন না। আমরা মুসলমান। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে নেবেন আর নিশ্চিন্ত থাকুন। আল্লাহ পাক আপনাকে এবং আপনার পরিবার সকলকে নিরাপদ রাখবেন, কিন্তু এই স্বপ্নের দিকে বেশি মনোযোগ দিবেন না, চিন্তিতও হবেন না। পরবর্তী। আমার নাম কামরুজ্জামান আত্তারি। আমি রাঙ্গুনিয়া থেকে বলছি। আমি স্বপ্নে দেখেছি আমি আমির আহলে সুন্নতের জিয়ারত করছি, এর ব্যাখ্যা বলে দিন। মাশা আল্লাহ, খুবই চমৎকার। আমির আহলে সুন্নতের জিয়ারত করেছেন স্বপ্নের মধ্যে। মোবারক স্বপ্ন, আমির আহলে সুন্নতের বরকত পাবেন। আর জাগ্রত অবস্থায় দেখে নিন আমির আহলে সুন্নতকে, এর ব্যাখ্যা পূরণ হয়ে যাবে। পরবর্তী। আমি জুলকারনাইন, মুলতান থেকে। আর আমি স্বপ্নে দেখেছি যে বাচ্চারা আমার যে দুইজন মেয়ে রয়েছে
তারা পানিতে ডুবে যাচ্ছিল, তবে আমি তাদেরকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে নিই। পানি স্বচ্ছ থাকে, এর ব্যাখ্যা কি হতে পারে? আল্লাহ পাক নিরাপদ রাখুক, নিজ বাচ্চাদের নিরাপত্তার আরও ব্যবস্থা গ্রহণ করুন। লক্ষ্য রাখুন, আর পানিতে ডুবে যেতে দেখা এটি বিপদের মধ্যে সম্মুখীন হওয়ার ইঙ্গিত হয়ে থাকে। তো আল্লাহর রাস্তায় কিছু সদকা করুন। আল্লাহ পাক মঙ্গল করুক। পরবর্তী দুটি স্বপ্ন। একটি স্বপ্ন হলো অধিকাংশ সময় স্বপ্নের মধ্যে দেখি মিষ্টান্ন দ্রব্য আহার করছি। কখনো এই মিষ্টান্ন দ্রব্য আহার করি, কখনো সেই মিষ্টান্ন দ্রব্য আহার করি। এই স্বপ্নটি আমি অধিকাংশ সময় দেখে থাকি। আর দ্বিতীয় স্বপ্ন হলো এক স্থান থেকে হিজরত করে অন্য স্থানে চলে যাওয়া। মিষ্টান্ন দ্রব্য আহার করা এটি তো সুসংবাদ পাওয়ার, নিয়ামত লাভের প্রতি ইঙ্গিত হয়ে থাকে। এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া কোন কারণে গিয়েছেন এটা যদি বলে দিতেন তাহলে এর ব্যাখ্যা বলা যেত। পরবর্তী জি, আমি এই স্বপ্নের ব্যাখ্যাটি জিজ্ঞাসা করার ছিল। স্বপ্নে মধু আহার করা কেমন, আর খুব বেশি পরিমাণে মধু খাওয়া কেমন? খুব ভালো স্বপ্ন ছিল, মঙ্গলজনক স্বপ্ন, বরকতময় স্বপ্ন। ইমানে দৃঢ়তা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত দিয়ে থাকে। মধুর একটি ব্যাখ্যা ইমানের দৃঢ়তার ইঙ্গিত হয়ে থাকে। তো আপনি চেষ্টা করুন ইবাদতে জ্ঞান অর্জনে আরও সামনে অগ্রসর হওয়ার জন্য, আর আল্লাহ পাকের বিশেষ রহমতে আপনি ইমানে দৃঢ়তা নসিব হবে। পরবর্তী আমি রাতে স্বপ্নে দেখেছি আমি মদিনা শরীফে গিয়েছি আর আবে জমজমের পানি পান করছি ফ্যামিলির সকলে। খুবই চমৎকার স্বপ্ন। মদিনা শরীফে রয়েছেন আর জমজম শরীফ পান করছেন। 2 মঙ্গলজনক ও কল্যাণময় কাজ করতে আপনি নিজেকে দেখেছেন। আল্লাহ পাক বাস্তবেও প্রত্যেক আশিকে রসুলকে এই সৌভাগ্য নসিব করুক। জমজমের অসংখ্য ব্যাখ্যা রয়েছে, আর বেসিক একটি ব্যাখ্যা রোগ থেকে আরোগ্য লাভেরও হয়ে থাকে এবং দোয়া ও আকাঙ্ক্ষা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত হয়ে থাকে। মা উ জামজামা লিমা শরিবা লাহু, জমজম শরীফ যে নিয়তে পান করা হবে, যে উদ্দেশ্যের জন্য পান করা হবে, আল্লাহ পাক সেটি পূরণ করেন। তো খুবই বরকতময় স্বপ্ন। আল্লাহ পাক আপনাকে এর বরকত নসিব করুক। পরবর্তী হজরত সাহেব, আপনার কাছে আমার স্বপ্নের ব্যাখ্যাটি জিজ্ঞাসা করার ছিল। আমার দাদাজান দীর্ঘদিন পূর্বে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তিনি আমার স্বপ্নে এসেছিলেন। তিনি স্বপ্ন এসে আমাকে আম দিয়েছেন, আর তিনি যে আমটি আমাদের দেন সেটি খুবই মিষ্টি থাকে। আমি সেই আমটি কেটে খেয়েছি, খুবই মিষ্টি আম ছিল। এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। ভালো স্বপ্ন। মৃত ব্যক্তির কোনো ভালো কিছু প্রদান করা, এর ব্যাখ্যা ভালো। এর একটি ব্যাখ্যা হল আল্লাহ পাকের রহমতে তিনি নিরাপদ রয়েছেন। অবশ্য তার জন্য দোয়া এবং ইসালি সওয়াব করতে থাকুন। পরবর্তী স্বপ্নে দেখেছি আমার আম্মাজান স্বপ্নে আমার সাথে সাক্ষাৎ করেছেন। তিনি আমাকে বুকে জড়িয়ে ধরেছেন, আদর করছেন, আর তিনি বলছেন, বাবা তুমি নিশ্চিন্ত থাকো, সুখী থাকবে, তুমি হজও করবে, উমরাও করবে, তুমি সুখে শান্তিতে থাকো। আরও অসংখ্য দোয়া দ্বারা ধন্য করেছেন। এই স্বপ্নের ব্যাখ্যা প্লিজ ইরশাদ করুন। মাশাআল্লাহ, সব দোয়াগুলোই বরকতময়, কল্যাণময়। আর আম্মাজানের দোয়া খুবই কল্যাণময় হয়ে থাকে, কল্যাণকর মনে করা উচিত। আর আল্লাহ পাকের রহমতে আশা রাখুন এই দোয়াগুলো আপনার জন্য কবুল হবে। আল্লাহ পাকের রহমতে আপনার নিরাপত্তা নসিব হবে। পরবর্তী মোহাম্মদ হামিদ রাজা, আমি গাজীপুর থেকে আরজ করছি। আরজ করার ছিল, আমি স্বপ্নে দেখেছি আমি স্বপ্নে দুধ পান করছি এবং এর স্বাদও আমার অনুভব হচ্ছে। এর ব্যাখ্যা বলে দিন, খুবই মেহেরবানি হবে। মাশাআল্লাহ, বরকতময় স্বপ্ন। জ্ঞান ও ঈমান দৃঢ়তার প্রতি ইঙ্গিত হয়ে থাকে, আশা ও দোয়া কবুল হওয়ার প্রতি ইঙ্গিত হয়ে থাকে। তো আল্লাহ পাক আপনাকে ধর্মীয় জ্ঞান অধিক অর্জন করার তৌফিক দান করুক। আপনি চেষ্টাও করুন, আর যে জায়েজ আশা রয়েছে, বাসনা রয়েছে, আল্লাহ পাকের রহমতে সেটি কমপ্লিট হবে, পরিপূর্ণ হবে, পূর্ণ হবে। তো খুবই বরকতময় স্বপ্ন। পরবর্তী আমার প্রশ্ন হলো, আমি আর স্বপ্নে 2টি সাপ দেখেছি যা একে অপরের সাথে ফাইট করছিল, তা আর দৌড়াচ্ছিল। সেগুলো আমার পাশ দিয়ে গিয়েছে, কিন্তু আমার কোনো ক্ষতি করেনি। এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। সাপ দেখা অসৎ ব্যক্তির শত্রুর প্রতি ইঙ্গিত হয়ে থাকে। আল্লাহ পাক আপনাকে নিরাপদ রাখুক। প্রকাশ্য কারণগুলোর প্রতি লক্ষ্য রাখুন। আপনাকে কষ্টদানকারী কোনো অসৎ ব্যক্তি থেকে, শত্রু থেকে নিরাপদ রাখুন। আল্লাহ পাক প্রত্যেক আশিকে রসুলকে নিরাপদ রাখুক। আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে ইহকাল ও পরকালের বরকত ও কল্যাণ নসিব করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা
স্বপ্নে